হাই বন্ধুরা। সো আজ আমি কোথায় যাচ্ছি বলো তো? তোমরাই গেস করো, বাট তা আমি বলে দিচ্ছি, শুনে নাও। আজ আমি যাচ্ছি, বললাম না মায়ের বাড়িতে এসেছি। হ্যাঁ, মায়ের বাড়িতে আসবো রানীগঞ্জে। আবার খাটুশ্যাম মন্দির না গেলে হয়? এটা মা, বোন আর সোনামাকে কোলে নিয়ে আছে। হ্যাঁ, আমরা যাচ্ছি খাটুশ্যাম মন্দির, মানে ওটা রাম মন্দির নতুন হয়েছে। বিশাল, খুবই খুবই সুন্দর মন্দির। কেউ যদি না এসে থাকো বা কেউ যদি রানীগঞ্জে থাকো, অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে খাটুশ্যাম মন্দিরে কে কে গেছো। আর যদি না গিয়ে থাকো তারাও কমেন্ট করে জানিও। একবার এসে ঘুরে যেও, খুবই খুবই সুন্দর মন্দির। এসে একবার ঘুরে যেও, দেখো মনটা খুবই ভালো হয়ে যাবে, পুরো ফ্রেশ লাগবে। বাট আগেও আমি একবার গেছি আর এই একবার গেলাম। রানীগঞ্জ তো বেশি যাওয়া হয় না, তাই ঠিক মন্দিরেও যাওয়া হয় না, খাটুশ্যাম মন্দিরে মানে। তো জাস্ট গেছি। এবার সোনামা তো জেদ করছে, সোনামাকে না নিয়ে গেলে হয়। এই দেখো এখন আমরা চলে যাচ্ছি বাজার। জাস্ট এত ট্রাফিক জ্যাম, কি বলবো, কিছু বলার নেই। আমাদের বাড়ির থেকে তো প্রায় 15-20 মিনিট যেতেই লাগে। এবার টোটোতে বুঝতেই পারছো ট্রাফিক জ্যামের কী অবস্থা। এই দেখো দেখো, লাইট জ্বলছে না? তোমরাই দেখো কত সুন্দর মন্দিরটা। দেখলে একেবারে মনটা পুরো ভরে যায়, পুরো শান্তি লাগে। দেখো কী সুন্দর। আর সন্ধ্যাবেলা 6টার সময় বেরিয়েছি। আর মানে কি বলবো, এত সুন্দর এটা। দেখো আমি সোনামাকে নিয়ে হাত ধরে ধরে যাচ্ছি, আর যে পাশে মা। এত সুন্দর লাইটিংগুলো, এই দেখো সিঁড়ির মধ্যে। আর সোনামাও উঠছে, ও ছোটো বাচ্চা, ওর তো আনন্দই লাগছে। এত সুন্দর, ধারণার বাইরে। আর হ্যাঁ, এখানে যে কপাটগুলো আছে দেখবেন, ঢুকতে দুয়ারে দরজাগুলো পুরো রূপোর নাকি। আর ভেতরে সিকিউরিটি আছে। বাট আমি কী করব, একটু ভিডিও তো আমায় করতেই হবে, ভিডিও না করলে নয়। একটা মন্দিরের ভেতরে ভিডিও না করলে নয়। আমি ওটা জাস্ট লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, খুবই কষ্টে। জানি না কে বিশ্বাস করবে আর কে বিশ্বাস করবে না, বাট আমি তো জানি আমি কত কষ্ট করে ভিডিওটা করেছি। আমি পুরো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। ওই দেখো আমি প্রণাম করছি। এর মধ্যে এটা শিব মন্দির থেকে আরও ঠাকুর আছে, চলো তোমাদের সাথে সবই শেয়ার করব। বাট লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করা মানে বুঝতে পারছো, সিকিউরিটি ছিল প্রচুর। খুব কষ্টে করেছি। আর এই যে সোনামা খেলছে, বাচ্চাদেরই তো আনন্দ, বুঝতেই পারছি। এই দেখো কপাটগুলো দেখলে পুরো। যে ওইদিকে চলে যাবো লাইনে। আমরা একটু ঠাকুরের আশীর্বাদ নিতে একটুখানি সেলফি তুলে নিচ্ছি। আমি, বোন, ওই যে মা, সোনামা মিলে একটু সেলফি তুলে নিচ্ছি আমরা। যে তুলে ওইদিকে, এই যে দেখো, যে বোন, মা, সোনামা, আমি, বোন। এবার চলো তোমাদেরকে ঠাকুরটা শেয়ার করি। এই দেখো এখান থেকে ঠাকুরটা শুরু। এই ঠাকুরটার নাম বাট আমি ভুলে গেছি, কেউ হেসো না। জানলে আমায় কমেন্ট করে জানিও, আমার ঠিক আমার জানা নেই। জানি সবাই হাসাহাসি করবে। লাইনে প্রচুর ভিড়, তো আশীর্বাদ নিতেই হবে, আশীর্বাদ না নিয়ে গেলে হয়। আর এই যে এটা, ও সরি সরি, ওটা হচ্ছে হনুমান ঠাকুর। আর এটা হচ্ছে মেন ঠাকুর, যে রাম মন্দির বলে এটাই হচ্ছে রাম। এটাই মেন ঠাকুর। এই দেখো তোমরা, তোমার ভিডিওটা আমার দেখেই বুঝতে পারবে যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি এত কষ্ট করে। কিন্তু কি করব, কিছু করার নেই, আমাকে ভিডিও তো করতেই হবে, তাই না? এই দেখো আর একটা মন্দির দেখিয়ে দিলাম, তো পাশাপাশিই আছে। যেহেতু মানে যেদিন গেছিলাম সেদিন ভিড়টা প্রচুর, মানে প্রচুর ভিড় ছিল। তাই যেহেতু কপাটগুলো বন্ধ করে দিয়েছে, নাহলে পিছনে মানে সে 3 পাক ঘুরে না, ওই মানে ঘুরতে হয়। এবার যার যেরকম মন, বুঝতেই তো পারছো। দেখ তিলক কাটলাম। এই যে কিছুক্ষণ ঘুরে টুরে, এই সোনামাকে নিয়ে এবারে আমরা বাড়ির দিকে রওনা হবো। জাস্ট নেমে যাচ্ছে, সোনামা তো কোনো মতেই ছাড়ে না, বুঝতেই পারছো। এবারে নেমে এবার টোটো বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো, খেয়ে এবারে সোজা বাড়ি টোটো ধরে। প্রায় তোমার তখন রাত্রি 8টা বেজে গেছে। আর সোনামা তো কাঁদছে, ওর তো খিদে পেয়েছে, বুঝতেই পারছো। আর এই যে মা হাঁটছে, যে উপরে লাইটিংগুলো একবার দেখিয়ে দিলাম, পিছন ঘুরে একবার দেখে নাও। এই দেখো জাস্ট অসাধারণ মন্দিরটা। টাটা, বা দেখা হচ্ছে পরের ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।